বরিশালের হিজলায় ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে কাঁচা ঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। টানা 2 দিন প্রবল বাতাস আর ভারী বর্ষণের কারণে 126টি ঘর ভেঙে পড়েছে। নদী গর্ভে বিলীন হয়েছে 2টি বাড়ি, গাছপালা পড়ে সড়ক যোগাযোগ বন্ধসহ 3 দিন যাবৎ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সয়াবিন চাষিরা আধা পাকা ফসল দেখে উৎসাহিত হলেও সেই ফসল এখন হাঁটু পানির নিচে। ডুবে গেছে মৎস্য চাষিদের মাছের ঘের। কৃষকরা বলছে বিভিন্ন জায়গায় সরকারের দেয়া পানি নিষ্কাশনের কালভার্টগুলো বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসলের বেশি ক্ষতি হয়েছে। আবার কেউ বলছে শ্রমিক সংকটের কারণে পাকা সয়াবিন তুলতে পারে নাই। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল আজাদ জনি জানায় প্রায় 2,500 হেক্টর জমির পাকা সয়াবিন পানির নিচে। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, সয়াবিন, মৎস্য খামার, পানের বরজ, গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতির তালিকা তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানি নামার কোনো জায়গা নাই, যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে, ফসল অনেক ক্ষতি, তাই আমরা অনেক সমস্যা আছি, লেবার পাওয়া যাচ্ছে না। আমি এবছর 3 একর জমি সয়াবিন করেছি। 3 একরের ভিতরে কিছু উঠাইছি, তাও বন্যার কারণে সরতে পারি নাই, আর বাকি অংশ পানি নিচে ডুবিয়ে আছে। সয়াবিন বন্যার পানিতে সয়াবিন তলায় গেছে, পানি নামার না কারণে আমাদের সয়াবিন তুলতে পারছি না। সয়াবিনের বাম্পার ফলন হয়েছে, কিন্তু আগাম বন্যার কারণে সমস্ত এগুলো তলায় গিয়া 90% নষ্ট হয়ে যাইতেছে। সয়াবিন ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আসলে আমাদের অতিবৃষ্টি হয়েছে, সেই অতিবৃষ্টিতে দণ্ডায়মান ফসলের ভিতরে সয়াবিন, আমাদের আউশের বীজতলা ছিল, এবং কলা এবং পেঁপে, এই কয়েকটি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, যা টোটাল ফসলের প্রায় 23% ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কৃষক গ্রুপকেও বলেছি, কৃষক সংগঠনকেও বলেছি, যদি পানির এই ঘূর্ণিঝড়ের আগে যদি আপনাদের জমির ওখানে কোনো পানি নিষ্কাশনের যদি ত্রুটি অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদেরকে জানান, তাহলে আমরা সেই অনুযায়ী উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে, উপজেলা পরিষদের সাথে নিয়ে আমরা সেটি ত্রুটির ব্যবস্থা করব আর কি।